হ্যালো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রথম সেমিস্টার শিক্ষার্থীদেরকে বেঞ্চমার্কের পক্ষ থেকে আজকের স্পেশাল ম্যাথ 1 সাজেশন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। কেমন চলছে তোমাদের ম্যাথ 1 এর ফাইনাল পরীক্ষার প্রস্তুতি? আমি জানি ম্যাথ 1 এর রয়েছে বীজগণিত অংশ, ত্রিকোণমিতি অংশ এবং আরো রয়েছে জ্যামিতি অংশ। বিশাল একটি সিলেবাস। কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে এবং কোন প্রশ্নগুলো এবার ফাইনাল পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই এত বড় সিলেবাস আমরা খুব কম সময়ে কিভাবে শেষ করব সেটা নিয়ে আমাদেরকে চিন্তায় ফেলে দিয়েছে, তাই না? তোমাদের এই চিন্তা দূর করতে বেঞ্চমার্ক তার 15 বছরের অভিজ্ঞতার আলোকে নিয়ে এসেছে ম্যাথ 1 এর সুপার সাজেশন। প্রতিটি অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং রয়েছে নম্বর বন্টন, অধ্যায়ভিত্তিক রয়েছে সহজ সমাধান কৌশল নিয়ে আলোচনা। এবং আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিও সিরিজটি তোমরা থেকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে থাকো, তাহলে এই ম্যাথ 1 বিষয়টি নিয়ে আর তোমাদের মধ্যে ভয় এবং সংশয় থাকবে না। তাহলে চলো আর এক মুহূর্তে দেরি না করে আমাদের স্কুলে। ম্যাথ 1 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বীজগণিত। 44 নম্বর অথবা 49 নম্বরের প্রশ্ন থাকবে তোমাদের। এখান থেকে রচনামূলক আসবে 3টা, সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে 4 থেকে 5টা, অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে 4 থেকে 5টা। বীজগণিত অংশে প্রথম যে অধ্যায়টি সেটা হচ্ছে নির্ণায়ক। নির্ণায়ক অধ্যায় হতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্লাস সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিলাম, আর অবশিষ্ট এই টাইপের কিছু ম্যাথ আমাদের মূল বইয়ে দেওয়া আছে, সেগুলো তোমরা অবশ্যই চর্চা করে ফেলবে। আর এই অধ্যায় থেকে একটা বড় প্রশ্ন দিয়ে দিলাম, ক্যামেরার নিয়ম টাইপের একটা ম্যাথ করলে তোমরা মোটামুটি একটা ধারণা নিতে পারবা। বীজগণিত অংশে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স থেকে অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন উভয় আসবে। তো সংক্ষিপ্তের জন্য এখানে দুইটি টাইপের ম্যাথ দিলাম, একটি হচ্ছে গুণন ম্যাট্রিক্স আর একটি হচ্ছে র্যাঙ্ক ম্যাট্রিক্স। এই টাইপের যে কোনো একটি ম্যাথ আসতে পারে। প্রশ্নের জন্য আমরা এখানে প্রয়োজনীয় সূত্র দিয়ে দিলাম, আর বড় প্রশ্নের জন্য একটা নমুনা প্রশ্ন এখানে দিয়ে দিলাম। এই টাইপের যে কোনো একটি প্রশ্ন আসতে পারে। মূল বইয়ে আমাদের এই টাইপের ম্যাথ অনেকগুলো দেওয়া আছে, সেগুলো অবশ্যই আমরা চর্চা করে ফেলবো। ম্যাট্রিক্স থেকে কোনো বড় প্রশ্ন আসলে তোমরা অবশ্যই সব শেষে করার জন্য চেষ্টা করবা, কারণ ম্যাট্রিক্সের এই প্রশ্নগুলা যখন আমরা উত্তর দিতে যাই সেক্ষেত্রে আমাদের অনেক সময় অপচয় হয়, আর কোনো অংশে যদি ভুল হয়ে থাকে তাহলে ম্যাট্রিক্সের সম্পূর্ণ অংশ বাদ যাবে। তো এই ক্ষেত্রে আমরা ম্যাট্রিক্সের বড় প্রশ্নগুলো সব শেষে করব। এরপর হচ্ছে বহুপদী। এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন বই আসে। তো সংক্ষিপ্তের জন্য আমরা 3টা প্রশ্নের নমুনা দিলাম। এই টাইপের যে কোনো একটি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তো মূল বইয়ে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে এই টাইপের, সেগুলো তোমরা অবশ্যই চর্চা করে নিবে। আর এই অধ্যায়টি বড় প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যে কোনো একটি বড় প্রশ্ন থাকবেই। বহুপদী বড় প্রশ্নকে আমরা 2টি অংশে বিভক্ত করলাম। একটি অংশ হচ্ছে মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো, অপর আরেকটি অংশ হচ্ছে মান নির্ণয় করো অথবা প্রমাণ করো। এই 1 নাম্বার টাইপের যে ম্যাথটি দেওয়া আছে এখানে, এই টাইপের অনেকগুলো ম্যাথ আমার বইয়ে দেওয়া আছে, সেগুলো অবশ্যই দেখে নিবে। এখন আসি জটিল সংখ্যা। এই জটিল সংখ্যা নিয়ে অনেকের ভয় থাকে, কোন ম্যাথগুলো আসবে পরীক্ষায়। তাদেরকে একটা পরামর্শ দিতে পারে, সেটা হচ্ছে জটিল সংখ্যাকে 2 ভাগে বিভক্ত করবা আগে, বর্গমূল, ঘনমূল। তোমাদের এই 2 মূল থেকে যে কোনো একটি মূল পরীক্ষায় আসবে, নাহলে বর্গমূল নাহলে ঘনমূল। বর্গমূলে তেমন গুরুত্বপূর্ণ ম্যাথ নেই, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ম্যাথ হচ্ছে ঘনমূলে। যেমন আই এর ঘনমূল, মাইনাস আই এর ঘনমূল অর্থাৎ 1 এর ঘনমূল, অথবা এই 3 নাম্বার টাইপের যে প্রশ্ন উদাহরণে দেওয়া আছে এই টাইপের 2টা প্রশ্ন। আর 4 নাম্বার যে ম্যাথটি দেওয়া আছে এই ম্যাথটিও খুব গুরুত্বপূর্ণ। আর একটা কথা বলে রাখি তোমাদেরকে, এখানে প্রতিটি অধ্যায়ের ম্যাথগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, এই ভিডিও লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন আসি বিন্যাস। এই বিন্যাস অধ্যায় থেকে তেমন কোনো প্রশ্ন আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু আমি 3 টাইপের প্রশ্ন দিলাম, খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানে কিছু শব্দ দেওয়া থাকবে, তোমাকে বলবে যে সর্বর্ণ একত্রে বা পাশাপাশি রেখে সাজানো যায়, এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। না হলে সর্বর্ণগুলো পাশাপাশি না রেখে এরকম কিছু শব্দ দিবে, কত প্রকার সাজানো যায় সেটা তোমাদেরকে নির্ণয় করে দেখাতে হবে। আরেকটি প্রশ্ন আসতে পারে এরকম, 65320 5 অঙ্কের দ্বারা কতগুলো সার্থক বীজের সংখ্যা গঠন করা যায়। বীজগণিত অংশের সর্বশেষ অধ্যায় সেটা হচ্ছে সমাবেশ। সমাবেশ থেকে 1 নাম্বার যে ম্যাথটি দেওয়া আছে এখানে, পরীক্ষার্থী প্রতি গ্রুপে প্রশ্ন বাছাই করা, অঙ্কের টিম গঠন করা অথবা কমিটি গঠন করা, এই টাইপের প্রশ্নগুলো বেশি আসে। এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ হচ্ছে এই প্রমাণটি। এই প্রমাণটি আসার সম্ভাবনা বেশি। আর এই প্রমাণটি যদি তোমরা না বুঝিয়ে থাকো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি খুব সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। এই হলো আমাদের বীজগণিত অংশ। এখন আমরা যাব ম্যাথের দ্বিতীয় অংশ। অংশটির নাম হচ্ছে ত্রিকোণমিতি। আর এখান থেকে 31 অথবা 34 নম্বরের পরীক্ষায় আসবে। এখানে রচনামূলক আসবে 2টা থেকে 3টা, সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে 3টা থেকে 4টা, অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে 3টা থেকে 4টা।
ত্রিকোণমিতি অংশের প্রথম আমি একটা অধ্যায় রাখলাম, সেটা হচ্ছে বিপরীতবৃত্তীয়, যেটি আমরা সংক্ষিপ্তের জন্য দেখে নিব। 5টি ম্যাথ দিলাম। এই 5টি ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় যদি এই অধ্যায় থেকে ম্যাথ আসে, তাহলে এই 5টি প্রশ্ন থেকে যে কোনো একটি টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এখন দেখবো আমরা ত্রিভুজের ধর্ম। এখান থেকে সংক্ষিপ্ত অথবা বড় প্রশ্ন আসবে 100%। এখানে ত্রিভুজে আমরা জানি 3 বাহু এবং 3টি কোণ দেওয়া থাকে। না হয় বাহু দেওয়া থাকবে, তোমাকে কোণ নির্ণয় করতে বলবে, নাহলে কোণ দেওয়া থাকবে, না হয় বাহু নির্ণয় করতে বলবে। এভাবে এগুলা নির্ণয় করতে হয়। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কটা একটা হচ্ছে 2য় নম্বর অঙ্ক। 3 নম্বর ম্যাথটিও খুব গুরুত্বপূর্ণ, এটি পরীক্ষায় আসে, এটিও দেখে নিতে পারো। অর্থাৎ 2, 3 বড় প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্ত কোণ, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত অথবা বড় প্রশ্ন। এখানে আমি মাত্র 2টা ম্যাথ দিলাম। 2টি ম্যাথ থেকে যে কোনো একটি ম্যাথ আসার সম্ভাবনা রয়েছে। আর মূল বইয়ে এই টাইপের অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, তোমরা চাইলে এগুলা চর্চা করতে পারো। এরপর হচ্ছে ত্রিকোণমিতির অনুপাত, অতি সংক্ষিপ্ত ও সংক্ষিপ্ত অথবা বড় প্রশ্ন আসতে পারে এদের থেকে। যেমন এখানে 1 নম্বর ম্যাথটি হচ্ছে সংক্ষিপ্তের জন্য, 2 নম্বর ম্যাথটিও সংক্ষিপ্তের জন্য, 3 নম্বর এবং 4 নম্বর ম্যাথটি হচ্ছে বড় প্রশ্নের জন্য। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ হচ্ছে 3 নম্বর ম্যাথটি। এখন আমরা দেখবো রূপান্তর সূত্র, সংক্ষিপ্ত অথবা বড় প্রশ্ন। তো রূপান্তর সূত্র থেকে এখানে মাত্র 2টি ম্যাথ দিলাম। এই টাইপের অনেকগুলো ম্যাথ মূল বইয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই এগুলা চর্চা করে নিবে। সর্বশেষ যে অধ্যায়টি আছে সেটা হচ্ছে গুণিতক কোণ। সংক্ষিপ্ত বড় প্রশ্ন অবশ্যই আসবে। যে 1 নম্বর যে প্রশ্নটি দেওয়া আছে এটি সংক্ষিপ্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে বড় প্রশ্ন আসবে 2 নম্বর অথবা 3 নম্বর। এই 2টা প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমরা এই 2টি প্রশ্ন ভালো করে দেখে নেবে। ত্রিকোণমিতি অংশ শেষ হলো। ম্যাথ 1-এর সর্বশেষ যে অংশ সেটি হচ্ছে জ্যামিতির অংশ। এই জ্যামিতির অংশ থেকে 26 অথবা 31 নম্বরের প্রশ্ন আসতে পারে। যেমন রচনামূলক আসতে পারে 2টা, সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে 2 থেকে 3টা, অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে 2 থেকে 3টা। প্রথম যে অধ্যায়টি দেখবো সেটা হচ্ছে স্থানাঙ্ক। অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, বড় প্রশ্ন আসতে পারে এই অধ্যায় থেকে। এই স্থানাঙ্ক অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ এক কথায়। এই স্থানাঙ্ক অধ্যায়টি অন্য অধ্যায় যদি আমরা স্কিপ করি, এই স্থানাঙ্ক অধ্যায়টি আমরা কখনো স্কিপ করব না। কারণ এই স্থানাঙ্ক আমরা যদি না পারি বা না জেনে থাকি, তাহলে আমাদের জন্য ম্যাথ 2 এবং ম্যাথ 3 অনেক কঠিন হয়ে পড়বে। তাই আমি বলবো এই স্থানাঙ্ক জ্যামিতি অবশ্যই তোমরা করে নিবে। আর এই স্থানাঙ্ক জ্যামিতির অধ্যায়গুলো যদি তোমরা না বুঝে থাকো বা কঠিন মনে হয়, তাহলে আমাদের চ্যানেলে এই স্থানাঙ্ক জ্যামিতির কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া আছে, সেগুলো চাইলে তোমরা দেখে নিতে পারো। এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে 1, 2, 3, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। এই টাইপের যে কোনো একটি প্রশ্ন আসতে পারে, শুধুমাত্র সংখ্যার পরিবর্তন হতে পারে। আর 4, 5, 6 এই 3টি প্রশ্ন থেকে যদি এই অধ্যায়ে কোনো বড় প্রশ্ন দিয়ে থাকে, তাহলে এই 3টি প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্ন অবশ্যই আসবে। সঞ্চার পথ, সংক্ষিপ্ত প্রশ্ন। সঞ্চার পথ থেকে অতিরিক্ত প্রশ্ন বেশি আসে। তো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এখানে 2টি প্রশ্ন দিলাম। রচনামূলক যদিও আসে, তাহলে 3 এবং 4 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। সরল রেখা, এই সরল রেখা অধ্যায়টি এক কথায় বলা হচ্ছে এটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত অথবা বড় প্রশ্ন এসে থাকে। মাত্র 4টি ম্যাথ দিলাম। 4টি থেকে প্রথম যে 1 নম্বর ম্যাথ এবং 2 নম্বর ম্যাথ সংক্ষিপ্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু 3 নম্বর ম্যাথটি বড় প্রশ্নের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই ম্যাথটি সহজভাবে যদি তোমরা বুঝতে চাও, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এই ম্যাথের একটা ভিডিও দেওয়া আছে, সেটি দেখে নিতে পারো। আর 4 নম্বর যে ম্যাথটি দেওয়া আছে সেটি সংক্ষিপ্তের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটিকে আমরা স্ট্রাকচারে দিতে পারি। এই টাইপের ম্যাথগুলো সবচেয়ে বেশি আসে। শুধুমাত্র হয়তো সমীকরণ পরিবর্তন হতে পারে, কিন্তু কের মান কত হলে, অর্থাৎ তোমাকে কের মান নির্ণয় করতে হবে। জ্যামিতি অংশে সর্বশেষ যে অধ্যায়টি সেটা হচ্ছে বৃত্ত থেকে সংক্ষিপ্ত অথবা বড় প্রশ্ন আসতে পারে। এখানে আমি শুধুমাত্র 3টি ম্যাথ দিলাম। এই 3টি ম্যাথ থেকে যে কোনো একটি ম্যাথ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এমন ধরনের ম্যাথ অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, তোমরা করে ফেলবে। সবশেষে একটি পরামর্শ থাকবে, যারা ম্যাথে বেশি দুর্বল, শুধু পাস করতে চান, তারা চাইলে কম সময়ে বীজগণিত প্লাস ত্রিকোণমিতি অংশ দেখে যেতে পারো, অথবা বীজগণিতের সাথে জ্যামিতি পার্ট দেখে নিতে পারো। আর 100% কমনের জন্য বীজগণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি পার্ট অবশ্যই দেখতে হবে। প্রতিটি অধ্যায় ম্যাথগুলো অধ্যায়ভিত্তিক সময় নির্ধারণ করে 2 বার করে চর্চা করবা। তাহলে আমাদের আর আলাদা টেনশন করতে হবে না কোন ম্যাথ কোন অধ্যায় কখন করবো আমরা সেটা। সবশেষে বলবো, এই ভিডিও সিরিজটি তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে এটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং সাথে লাইক কমেন্ট দিয়ে দাও।